ফরিদপুর জেলার সদরপুর থানার আটরশি গ্রামে বিশ্ব জাকের মঞ্জিল অবস্থিত। বিশ্ব জাকের মঞ্জিলের মহামহিম প্রতিষ্ঠাতা হযরত মাওলানা শাহ সুফি খাজা বাবা ফরিদপুরি কুদ্দেসা সে রুহুল আজিজ সাহেব। হযরত খাজা বাবা ফরিদপুরি সাহেবের পুরো নাম হযরত মাওলানা শাহ সুফি মোহাম্মদ হাসমত উল্লাহ নকশবন্দি মুজাদ্দেদি কুদ্দেসা সে রুহুল আজিজ। দেশ বিদেশের কোটি কোটি জাকিরান, আশেকান, ধর্মপ্রাণ মুমিন মুসলমানদের কাছে তিনি খাজা বাবা নামেই সুপরিচিত। তিনি ছিলেন উপমহাদেশের মহান তাপস সুফি সাধক হযরত মাওলানা শাহ সুফি খাজা এনায়েতপুরী রহমাতুল্লাহ সাহেবের অন্যতম প্রিয় মুরিদ ও খলিফা। খাজা বাবা ফরিদপুরি সাহেব তৎকালীন ময়মনসিংহ জেলার বর্তমান শেরপুর জেলার পাকুড়িয়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম শাহ আলিমউদ্দিন সাহেব। বিশ্বস্রষ্টা ও পরম কৌশলী আল্লাহ পাকের ইচ্ছায় খাজা বাবা ফরিদপুরি সাহেব মাত্র 1 বছর বয়সে মাতৃহারা হন। শিশুকালে সাধক পিতা হযরত আলিমউদ্দিন সাহেব ও পূর্ণবতী দাদির স্নেহ ভালোবাসায় গড়ে ওঠে খাজা বাবা ফরিদপুরীর শৈশব জীবন। পিতামহ মরহুম বশির উদ্দিন সাহেব ছিলেন নেত্রকোনার অধিবাসী। অতঃপর তিনি চলে আসেন শেরপুরের পাকুড়িয়া গ্রামে। মরহুম বশির উদ্দিন সাহেবের পুত্র জনাব সমীর উদ্দিন সাহেব ছিলেন হযরত মাওলানা শাহ সুফি খাজা বাবা ফরিদপুরি কুদ্দেসা সে রুহুল আজিজ সাহেবের দাদা। ছোটবেলা থেকেই খাজা বাবা ফরিদপুরি বেশিরভাগ সময় অসুস্থ থাকতেন। কখনো কখনো অসুস্থতার মাত্রা এত অধিক হতো খাজা বাবা ফরিদপুরি সাহেবের নাড়ির স্পন্দন পর্যন্ত অনুভূত হইত না। ফলে চারিদিকে খাজা বাবার মৃত্যুর সংবাদ প্রচারিত হইত। কিন্তু খাজা বাবা ফরিদপুরি সাহেবের প্রতি শাহ সুফি খাজা এনায়েতপুরী সাহেবের দয়ার দৃষ্টি ছিল। খাজা বাবা ফরিদপুরীর একবারের একটি রোগের কথা বলি। খাজা বাবার নানাজান তখন জীবিত ছিলেন। খাজা বাবা ফরিদপুরি তার নিজের ঘরে একটি আলো দেখিতেন। আকাশে যেমন বিদ্যুৎ চমকায় ঠিক তেমনি বিদ্যুৎ চমকানোর মতো আলোর ঝলকে দেখে জ্ঞান শূন্য হতেন। মাঝে মাঝে এমন হতো কেউ বলতো একটা অশরীরী প্রভাব, আবার কেউ বলতো জিনের তাসির। খাজা বাবা ফরিদপুরি সাহেবের নানাজান একজন নামকরা ফকির ও দরবেশ ছিলেন। খাজা বাবার নানাজনের চেষ্টা তদবিরে খাজা এনায়েতপুরীর ওসিলায় আল্লাহ পাক সেই রোগ থেকে খাজা বাবা ফরিদপুরীকে মুক্তি দেন। ছোটবেলায় খাজা বাবা ফরিদপুরীর নির্জনতা পছন্দ করতেন। একা একা থাকতে তার ভালো লাগতো। শৈশব ও কৈশোরে তার তেমন বন্ধু বান্ধব ছিল না। তার গ্রামের বাড়িতে একটি পুকুর ছিল। সেই পুকুরে ঢিল ছুটতেন। অনেকগুলো মাটি বা ইটের টুকরো এক জায়গায় করে একের পর এক সেগুলো পুকুরে নিক্ষেপ করতেন। একদিন খাজা বাবা ফরিদপুরি স্বপ্ন দেখতে পান তিনি পুকুরে একা একা ঢিল ছুটছেন। কিছুক্ষণ পর তার বয়সের একটা সুন্দর ছেলে তার সাথে ঢিল ছুটছেন। দুজনে মিলে সেই মাটির টুকরো পুকুরে ফেলতেছেন। এমন সময় খাজা বাবার আব্বাজান তাকে ডাকেন। পিতার নিকট খাজা বাবা যান। তখন তার পিতা তাকে বলেন, বাবা, তোমার সাথে যে ছেলেটি খেলতেছেন তিনি মদিনা থেকে এসেছেন। তুমি তাকে তোমার সাথে রাখার চেষ্টা করো, সে যেন চলে না যেতে পারে। পিতার নিকট থেকে সেই মূল্যবান তথ্য পেয়ে খাজা বাবা মদিনার সেই মেহমানকে খেলার সঙ্গী হিসেবে ধরে রাখবার জন্য কত যে কৌশল করেন তার শেষ নেই। এরপরই খাজা বাবার ঘুম ভেঙে যায়। তারপর থেকে খাজা বাবার খেলার সাথী ছিলেন মদিনার সেই মেহমান। সেই ছোটবেলা থেকেই এমন তাৎপর্যবহ স্বপ্ন খাজা বাবা মাঝে মধ্যেই দেখতেন। খাজা বাবার বয়স যখন 5 থেকে 6 বছর, তখন নোয়াখালী জেলা সুপ্রসিদ্ধ ও সুযোগ্য আলেম মাওলানা শারাফত আলী সাহেবের কাছে তার প্রাথমিক শিক্ষা জীবন শুরু হয়। স্কুলে সাধারণ শিক্ষার পাশাপাশি চলতে থাকে ধর্মীয় জ্ঞান ও আরবি ফার্সি শিক্ষা। তিনি নান্দিনা হাই স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন। বাংলা 1328 কিংবা 1329 সাল। ভারত উপমহাদেশের অবিসংবাদিত প্রখ্যাত আধ্যাত্মিক পুরুষ হযরত শাহ সুফি খাজা এনায়েতপুরী সাহেব প্রথম শেরপুর পাকুড়িয়াতে মোহাম্মদ নঈমুদ্দিন মুন্সি সাহেবের বাড়িতে আসেন। নঈমুদ্দিন মুন্সি খাজা এনায়েতপুরীর অতি মহব্বতের মুরিদ ছিলেন। নঈমুদ্দিন মুন্সি সাহেবের সাথে আলাপকালে খাজা এনায়েতপুরী তাকে বলেন, তোমাদের গ্রামের সর্দারকে ডাকিয়া আনো। খাজা বাবার পিতা জনাব আলিমউদ্দিন সাহেব ছিলেন অত্র এলাকার সর্বাধিক শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। নঈমুদ্দিন মুন্সি তাকে ডাকিয়া আনেন। খাজা এনায়েতপুরীর সাথে আলিমউদ্দিন সাহেবের বহু সময় আলাপ আলোচনা হয়। আলিমউদ্দিন সাহেব খাজা এনায়েতপুরীর উপদেশে মুগ্ধ হন এবং বাড়িতে নিয়ে যাওয়ার জন্য অনুনয় বিনিময় করেন। খাজা এনায়েতপুরীও বাড়ি যেতে রাজি হন। খাজা এনায়েতপুরীর সাথে খাজা বাবা ফরিদপুরের প্রথম দেখা হয় তার বয়স যখন মাত্র 8 বছর। খাজা এনায়েতপুরের দীপ্তময় চেহারা দেখে মুগ্ধ হন খাজা বাবা ফরিদপুরী। সেই দিনের বিবরণ দিতে গিয়ে খাজা বাবা ফরিদপুরী বলেন, সময় ছিল আসরের সময়।
আমার মনে হইতেছিল চারিদিকে বেহেশতি সৌরভে সমস্ত বাড়ি মুখরিত হইয়া উঠিল। খাজা এনায়েতপুরী আলাপ আলোচনার মধ্যেই খাজা বাবা ফরিদপুরীর পিতাকে বলেন, বাবা, আপনার 2 ছেলেকে আমাকে দেন। খাজা বাবার আব্বা সাথে সাথে তাকে এবং তার বড় ভাইকে দিয়ে দিলেন। খাজা এনায়েতপুরী তাকে জিজ্ঞেস করিলেন, কোনো দাবি রাখলেন না তো? উত্তরে খাজা বাবার পিতা বললেন, কোনো দাবি রাখি নাই। খাজা এনায়েতপুরী আবার জিজ্ঞাসা করিলেন, দিয়ে দিলেন তো? তিনি পুনরায় বলিলেন, দিয়ে দিলাম, কোনো দাবি রাখি নাই। দেওয়া নেওয়ার পর্ব শেষ হইল। খাজা এনায়েতপুরী পাকুড়িয়া যাওয়ার 2 বছর পর খাজা বাবা ফরিদপুরী কেবলাজানের বয়স যখন 10 বছর, তখন তার পিতার সাথে বাংলা আসামের বিখ্যাত সুফি সাধক হযরত খাজা ইউনুস আলী এনায়েতপুরী সাহেবের দরবারে আসেন এবং তার পাক কদমে সমর্পণ করেন। তখন থেকেই ভবিষ্যতের এই মহান সুফি সাধকের সাধনা জীবন শুরু হয়। তিনি এই অল্প বয়স থেকেই তার পীরের খেদমতে সম্পূর্ণ আত্মনিয়োগ করেন। খাজা এনায়েতপুরী সাহেব খাজা বাবা ফরিদপুরীকে শরিয়াত, তরিকত, হকিকত ও মারফতের শিক্ষায় শিক্ষিত করে তোলেন। খাজা এনায়েতপুরী খাজা বাবা ফরিদপুরীকে অত্যন্ত স্নেহ করতেন। খাজা বাবা ফরিদপুরীও আপন পীরের খেদমতে আত্মনিয়োগ করে অত্যন্ত আনন্দ পেতেন। দীর্ঘ 40 বছর পীরের কদমে অনাহার, অনিদ্রা, ত্যাগ, তিতিক্ষা, চরম দারিদ্রতা, অমানসিক শ্রম, অপরিসীম ত্যাগের পরীক্ষা দিতে হয়। আপন পীরের দরবারে খেদমত প্রসঙ্গে খাজা বাবা ফরিদপুরী বলেন, পীর কেবলাজান আমাকে তেমন খাইতে দিতেন না। দিনে 1 বার, কখনো বা 2 বার দিতেন। খাদ্য কম দেওয়া যেন শুধু আমার জন্যই নির্ধারিত ছিল, অথচ পরিশ্রম আমাকেই সকলের চেয়ে বেশি করিতে হইত। খাদ্য কম, কাজ বেশি। ক্ষুধা পেটে, দুর্বল শরীরেই আমাকে মাটি কাটিতে হইত। 6 মাইল দূর হইতে টুকরি ভক্তি বাসন আনিতে হইত। ইহা ছাড়াও যমুনা নদীর তীরে স্থলচর ঘাট হইতে গরুর গাড়িতে করে ধান, চাউল বা ডাউল আনিতে হইত। এমনি ভাবে কঠোর খেদমত করিতে হইত। একদিন পীর কেবলাজান আমাকে বলিলেন, বাবা, তুমি যদি আল্লাহকে পাইতে চাও তবে ত্যাগী হও। বিদায় লইয়া বাড়িতে গিয়া আব্বাজানকে পীর কেবলাজানের উপদেশের কথা বলিলে তিনি আমাকে বলিলেন, বাবা, বড়ই কঠোর হুকুম, তোমাকে সর্বস্ব ত্যাগ করিতে হইবে। আমি আমার সমুদায় জমি জমা, সহায় সম্পদ বিক্রয় করিয়া প্রাপ্ত টাকা কেবলাজান হুজুরের কদমে নাজরানা দিয়া একেবারে মিসকিন হইলাম। কেবলাজানের কদমে নিরলস খেদমত করিতে থাকিলাম। পীরের দরবারে অনাহার, অনিদ্রা সহ কঠোর খেদমত চলে জীবনের 40টি বছর। পরবর্তী সময়ে খাজা এনায়েতপুরীর নির্দেশে কলকাতায় 6 নং হায়াত খান লেনে মামাতো ভাই সামাদ সাহেবের বাসায় অবস্থান করেন খাজা বাবা ফরিদপুরী। মামাতো ভাইয়ের বাসাতে তার সাথে আরো 2 জন থাকিতেন। তাহাদের একজন হইলেন জনাব মহসিন উদ্দিন খান সাহেব, অপরজন হইলেন সিরাজ সাহেব। পীরের নির্দেশে কিছুদিন খাজা বাবাকে কলকাতায় অবস্থান করতে হয়। এ সময় খাজা বাবার সাথে মহসিন উদ্দিন খান সাহেবের পরিচয় হয়। তখন তিনি একটি তাৎপর্যপূর্ণ ও রহস্যময় স্বপ্নের ব্যাখ্যা করতে গিয়ে মহসিন উদ্দিন খান সাহেবের সাথে গভীরতর বন্ধুত্ব হয়। এর কিছুদিন পরে মহসিন খান সাহেবকে সাথে নিয়ে খাজা এনায়েতপুরীর দরবারে যান। মহসিন উদ্দিন খান খাজা এনায়েতপুরীর বায়াত গ্রহণ করেন। এরপর মহসিন উদ্দিন খান সাহেব খাজা বাবা ফরিদপুরীকে ফরিদপুরে তার নিজের বাড়িতে নিয়ে যান। ক্রমে তাদের বন্ধুত্ব আরো গভীর হতে থাকে। হযরত খাজা এনায়েতপুরীর নির্দেশে খাজা বাবা ফরিদপুরীর বড় ভাইয়ের কন্যা জনাব মহসিন উদ্দিন খান সাহেবের সাথে বিবাহ দেন। পরবর্তীতে খাজা এনায়েতপুরীর আরো এক নির্দেশে মহসিন উদ্দিন খান সাহেবের ভাইয়ের কন্যার সাথে খাজা বাবা ফরিদপুরী বিবাহ করেন। এমনি ভাবে 1800-তে জনাব মহসিন খান সাহেবের সহিত খাজা বাবার আত্মীয়তার সম্পর্ক গড়ে ওঠে। বিবাহের 12 বছর পর খাজা বাবা ফরিদপুরীর সহধর্মিণী ইন্তেকাল করেন। তার প্রথম স্ত্রীর জীবনদশায় হযরত খাজা এনায়েতপুরীর নির্দেশে আবার মহসিন খান সাহেবের অন্য এক ভাইয়ের কন্যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সুদীর্ঘ 32 বছর হযরত পীর কেবলাজানের খেদমত করার পর তার দ্বিতীয় স্ত্রীও ইন্তেকাল করেন। এটাই ছিল খাজা বাবা ফরিদপুরীর ৮৮ আসার সংক্ষিপ্ত কাহিনী। মূলত এই ৮৮ আসার লাইনটাই ছিল কলকাতা।
হযরত খাজা বাবা ফরিদপুরী রহমাতুল্লাহ তার পীরের নির্দেশে ফরিদপুর জেলার অবস্থান করতে থাকেন এবং তরিকায় নকশাবন্দিয়া মুজাদ্দিদিয়া প্রচার করতে থাকেন। হযরত খাজা ফরিদপুরীর পীর সাহেব তাকে নির্দেশ দেন, তুমি ফরিদপুরে যাও। ফরিদপুর তোমার দাদা পীর খাজা ওয়াজেদ আলী রহমতুল্লাহের দেশ, সেই দেশে তুমি সত্য তরিকা প্রচার করতে থাকো। যেদিন খাজা বাবা ফরিদপুরীকে খিলাফত নামা দিয়ে আটরশির জমিনে পাঠান, সেই পাঠানোর সময় খাজা বাবা ফরিদপুরী চোখের পানি ফেলে কাঁদতেছিলেন। খাজা এনায়তপুরে চোখের পানি ফেলে 2টি কাঁচা টাকা খাজা বাবা ফরিদপুরের হাতে দিয়ে বললেন, বাবা, এই 2টি কাঁচা টাকা আমি তোমাকে দিলাম, এটা তুমি তোমার কাছে রাখো। খাজা বাবা বললেন, হুজুর, জীবনে কোনোদিন পয়সার জন্য পীরের কদমে যায় নাই। 40 বছর আমি আপনার কদমে গোলামি করেছি, সাধনা করেছি, অভাব অনাটনে আপনার দরবারে না খেয়ে থেকেছি, এর বিনিময়ে পয়সা আমি চাই না, হুজুরের দয়ায় আমার জন্য যথেষ্ট হবে। খাজা এনায়েতপুরী বললেন, বাবা, পীর তোমাকে দিছে, পীরের জিনিস ফেরত দিতে হয় না, বাবা তুমি এটা গ্রহণ করো। খাজা বাবা ফরিদপুরী তখন বললেন, বাবা ঠিক আছে, এটা আমি আমার কাছে যত্ন করে রেখে দিলাম। আবারও কান্না করতে লাগলেন। খাজা এনায়েতপুরী তখন বললেন, বাবা, এই 2টা কাঁচা টাকা, একটা তোমার এহকালের বাদশাহী, একটা তোমার পরকালের বাদশাহী। খাজা ফরিদপুরী রহমতুল্লাহ তার পীরের আদেশ পালন করার জন্য ফরিদপুরে আগমন করেন। প্রথমে যেদিন খাজা বাবা আটরশিতে আসেন, সেই দিন ছিল কোরবানির ঈদের দিন। তিনি দেখিলেন ঈদের দিনে লোকজন লাঙল জোয়াল নিয়ে মাঠে যাইতেছে, সেখানে নামাজ ছিল না, সমাজ ছিল না, ধনী মানি জ্ঞানী লোক ছিল না, গরু কুরবানি হইত না, গরুর গোশতকে এলাকার মুসলমানেরা অস্পৃশ্য মনে করিত, ইসলাম কি তারা তা জানত না। পাশেই ছিল হিন্দু জমিদারের বাড়ি। এই এলাকার মুসলমানগণ জমিদারের বাড়ির পূজায় অংশগ্রহণ করিত, পূজার প্রসাদ খাইত, তারা হিন্দুয়ানি রীতিকে ভালোবাসত। আটরশি মতো এত নিকৃষ্ট গ্রাম বাংলাদেশে আর দ্বিতীয়টি ছিল না। সেই ঈদের দিনে জনাব মহসিন উদ্দিন খান ও তার 2 ভাইকে নিয়ে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করলেন। সেই দিন খোদা তাআলার নিকট তিনি দোয়া করিলেন, হে খোদা তাআলা, এই যে 3-4 জন আমরা ঈদের নামাজ পড়িলাম, দয়া করিয়া তুমি এখানে বিশাল ঈদের জামাত কায়েম করো। মহান খোদা তাআলার দয়ায় আজ বিশাল ঈদের জামাত অনুষ্ঠিত হয়। বাংলা 1354 সাল থেকে খাজা বাবা ফরিদপুরী সত্য তরিকা প্রচার কাজ শুরু করেন। মহসিন উদ্দিন খানের অতি ক্ষুদ্র একটি ছনের ঘর থেকে সত্য তরিকা প্রচারের কর্মসূচি শুরু হয়। 1 বছর পর পার্শ্ববর্তী গ্রাম থেকে মাত্র 8 টাকায় একটি কুড়ে ঘর ক্রয় করেন। সেই কুড়ে ঘরটির নাম দেওয়া হয় জাকের ক্যাম্প। ঘরটি ছিল ছনের ছাউনি আর বেড়া ছিল সুপারি খোলের। কয়েক বছরের ব্যবধানে ছনের তৈরি ক্যাম্পের জায়গায় টিনের তৈরি ঘর এবং বেড়া দেওয়া হয়। সময়ের বিবর্তনে, কালের ব্যবধানে সেই জাকের ক্যাম্পই আজ বিশ্ব জাকের মঞ্জিল নামে পরিচিতি লাভ করেছে। জাকের ক্যাম্প থেকে বিশ্ব জাকের মঞ্জিল, এটা এক বিরাট ইতিহাস। খাজা বাবার একনিষ্ঠ প্রচেষ্টায় ও আধ্যাত্মিকতার আকর্ষণে লোক দলে দলে সত্য তরিকায় দীক্ষিত হতে থাকেন। এভাবে সুদীর্ঘ 48 বছর সত্য তরিকা প্রচার পর সেই ক্ষুদ্র জাকের ক্যাম্পে বিশ্ব জাকের মঞ্জিল রূপের লক্ষ লক্ষ জাকেরানদের একমাত্র আশ্রয়স্থল এবং তরিকত শিক্ষা কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। বিশ্ব জাকের মঞ্জিল আল্লাহ ও রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাদান, বিশ্ব মানবের জন্য খোদা প্রাপ্তির প্ল্যাটফর্ম, আধ্যাত্মিক শিক্ষা কেন্দ্র। দেশের সর্বত্র থেকে এখানে মানুষ আসে আত্ম উপলব্ধির তাড়নায়, আসে নিজেকে চিনিবার জন্য, আসে খোদা তাআলাকে চিনিতে, জানিতে বা বুঝিতে। আজ শুধু দেশের প্রত্যন্ত অঞ্চল থেকেই নয়, পৃথিবীর সর্বত্র থেকেই লোক আসে। তাহারা আসে আল্লাহ ও রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত অর্জনের জন্য, আসে আল্লাহ ও তদীয় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাশ্বত প্রেমের শরাব পানের জন্য। বিশ্ব জাকের মঞ্জিল জাতির জন্য এক গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান। বহুমুখী প্রতিষ্ঠানে আছে আলিয়া মাদ্রাসা, সোনালী ব্যাংকের শাখা, পোস্ট অফিস,
টেলিফোন এক্সচেঞ্জ, আছে 600 শয্যা বিশিষ্ট প্রস্তাবিত একটি হাসপাতাল যা নির্মাণাধীন, আছে সম্পূর্ণ পাথর নির্মিত দ্বিতল একটি মসজিদ নির্মাণাধীন। ইহা ছাড়াও জাকেরানদের থাকিবার জন্য আছে বহু অট্টালিকা। দিবানিশি 24 ঘন্টা চলে শরিয়াত, তরিকত, হকিকত ও মারফত তথা পূর্ণাঙ্গ ইসলাম সম্পর্কে প্রশিক্ষণ কর্ম। খাজা বাবার দরবারে আসা ভক্ত আশিকানদের জন্য তিনি বলেন, জাগতিক সমস্যা লইয়া এখানে আসে, সেই সমস্যা সমাধানের উপদেশ দানের মাধ্যমেই আমি তাহাদেরকে আধ্যাত্মিকতা শিক্ষা দেই, খোদা তাআলার দিকে পথ দেখায়, তাহাদের প্রত্যেকের জিহবাতেই এক ফোঁটা করিয়া আধ্যাত্মিক মধু প্রদান করি, যে অমীয় মধুর মিষ্টি স্বাদে ও আকর্ষণে তাহারা আসে আল্লাহ ও রসুলে পাক সাল্লাল্লাহু সাল্লামের এই দরবারে, আরো অধিক মধুপানের অতৃপ্ত তৃষ্ণায়। কাহার সাধ্য এই বিশাল মেহমানখানা পরিচালনা করে? প্রতিদিন কত লোক আসিবে, কত মেহমানকে খাবার পরিবেশন করা হইবে, তাহার হিসাব নাই। এত লোকের এক সন্ধ্যার তরকারিও কোনো উপশহরে মেলে না। অথচ যখনই যত মেহমান আসে তাহাদের সকলেরই খাবারের ব্যবস্থা থাকে। অত্যন্ত নিয়ম শৃঙ্খলার সাথে চলে এই মেহমানখানা। হযরত শাহ সুফি খাজা বাবা ফরিদপুরীর বহু কারামত ও অলৌকিক ঘটনার কথা শোনা যায়। তেমনই একটি ঘটনা সংক্ষেপে তুলে ধরছি। পাকিস্তান আমলের কথা। বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবারের শরীফের তখন প্রাথমিক অবস্থা। হুজুরে কেবলাজানের বুজুর্গির কথা তখন সবেমাত্র মুখে মুখে প্রচারিত হচ্ছে। সে সময় স্থানীয় লোকজন হুজুর কেবলাকে নিছক একজন মাওলানা হিসেবে বিবেচনা করত। তার কাছে দূর দূরান্ত থেকে লোকজন আসে, আবার সাথে নিয়ে আসে হাঁস, মুরগি, চাল, ডাল, গরু, টাকা পয়সা। স্থানীয় পীর অলি বিরোধী আলেম মাওলানাদের এটা সহ্য হতো না। দূর দূরান্ত থেকে আগত জাকিরদেরকে তারা পথে ঘাটে নানা কটূক্তি করত। পীর কেবলাজানের কাছে যাওয়াটা হাস্যকর ঘটনা মনে করত। অনেকে জাকিরদেরকে দরবার শরীফে যাওয়ার পথে উত্ত্যক্তও করত। স্থানীয় আলেম সমাজ জাকিরদেরকে এটা সেটা নাজরানা নিয়ে যাওয়া নাজায়েজ তথা শরিয়াত বিরোধী বলে অপপ্রচার করত। বিশেষ করে খাজা বাবা সুদূর শেরপুর থেকে ফরিদপুর জেলার আটরশি এসে এখানে আস্তানা করেছেন, আর তার কাছে মানুষ এটা সেটা নিয়ে যায়, তা তাদের সহ্যের বাঁধ ভেঙে দিয়েছিল। হুজুর কেবলার কাছে লোকজনের যাওয়া আসা দিন দিন বৃদ্ধি পাচ্ছিল। এটা তাদের জন্য খুবই অসহনীয় ঠেকছিল। তাই হুজুর কেবলাকে সেখান থেকে কিভাবে বিতাড়িত করা যায় তার ফন্দি খুঁজে বের করছিল। এরই প্রেক্ষিতে স্থানীয় আলেমগণ বিভিন্ন মাদ্রাসার ছাত্র ও মসজিদের মুসল্লিদের নিয়ে দরবার শরীফের অদূরে একটি বায়েস অনুষ্ঠানের আয়োজন করল। তাদের সিদ্ধান্ত ছিল যে বায়েসে হুজুর কেবলাকে আমন্ত্রণ করে আনবে এবং সেখানে তাকে নানা রকম প্রশ্ন করা হবে। হুজুর যদি কোনো প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হন তাহলে হুজুরকে আটরশি থেকে উচ্ছেদ করে দেওয়া হবে। তারা একটা তারিখ নির্ধারণ করলো এবং কতিপয় লোক দরবার শরীফে এসে হুজুরকে সে বায়েসে নিমন্ত্রণ করে গেল। হুজুর সাদরে সে আমন্ত্রণ গ্রহণ করলেন। ঘটনার দিন ছিল রবিবার। তখন রবিবার সাপ্তাহিক ছুটি ছিল। ছুটির সুবাদে দরবার শরীফের প্রবীণ জাকের ওসমান ডাক্তার দরবারে গেলেন। দরবারে যাবার পথে তিনি শুনে এসেছেন আজ দরবার শরীফের অদূরে বায়েস হবে, সেখানে হুজুর পাকের যাওয়ার কথা। ওসমান ডাক্তার খুবই শৌখিন লোক ছিলেন। তিনি পাঞ্জাবির সাথে ধুতি পরতেন। ধুতি পরেই সেদিন দরবারে গিয়েছিলেন। তিনি দরবারে গিয়েই হুজুর পাকের সাথে দেখা করতে হুজুর বললেন, ডাক্তার সাহেব এসেছেন? আজ বাবা আমার একটা দাওয়াত আছে, আমি তো যেতে পারবো না, আমার পরিবর্তে আপনি সে দাওয়াতে যাবেন। ওসমান ডাক্তারের তো মাথায় বাজ পড়ল। তিনি ইংরেজি শিক্ষায় শিক্ষিত। ধর্মীয় অনুষ্ঠান বায়েসে তিনি গিয়ে কি করবেন? পীরের হুকুম অমান্য করতেও পারছেন না। ভেতরে ভেতরে ভয় শুকিয়ে গেলেন। দুপুর বেলা যেতে হবে। তিনি দরবার শরীফের বিভিন্ন স্তরে খাদেমের কাছে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ভাইজান, আজই আমার জীবনের শেষ দিন। হুজুর আমাকে বায়েস অনুষ্ঠানে পাঠাবেন, আমি তো কোরআন হাদিসের কিছুই জানি না। মাদ্রাসার ছাত্র ও মুসল্লিদের মার খেয়ে সেখান থেকে আজ আর ফিরে আসতে পারবো না। জোহরের নামাজের পর হুজুর কেবলাজানকে কদমবুচি করে ওসমান ডাক্তার রওনা হলেন। তিনি বায়েস অনুষ্ঠানে গিয়ে হুজুর কেবলা তাকে পাঠিয়েছেন শুনেই উপস্থিত মাওলানারা খেপে গেলেন। একে তো হুজুর নিজে যাননি, তারপর পাঠিয়েছেন দাড়িহীন ধুতি পরা এক ব্যক্তিকে। তারা খুবই উত্তেজিত হয়ে পড়লেন। ওসমান ডাক্তার ভয়ে জড়সড় হয়ে গেলেন। না জানি কোন দিক থেকে লাঠির আঘাত মাথায় এসে পড়ে। তিনি ধৈর্য সহকারে উপস্থিত আলেমদেরকে বললেন, আপনারা আমাকে যা ইচ্ছে করেন, আমার পীরকে নিয়ে কিছু বলবেন না। তারা তখন বলল, ঠিক আছে, আমরা যা প্রশ্ন করব তোমাকে তার জবাব দিতে হবে। তিনি কিছুই বললেন না।
হুজুর কেবলার জন্য যে চেয়ারখানা নির্দিষ্ট ছিল তার পিছনে দাঁড়িয়ে রইলেন। তার ডানে বায়ে বড় বড় পাগড়িওয়ালা আলেম সকলের কিতাবের স্তূপ নিয়ে বসে আছে। তিনি তো এসব জীবনে স্পর্শ করেও দেখেননি। তিনি মনে মনে বলতে লাগলেন, খাজা বাবা আমাকে প্রাণে মারার জন্য এখানে পাঠিয়েছেন। মাঠ ভর্তি লোকজন, তাদেরও কারো হাতে লাঠি সোটাও রয়েছে, কারণ তাদের আজকের পরিকল্পনায় হচ্ছে হুজুরকে আট্রসি থেকে তাড়িয়ে দেওয়া। যাই হোক, বায়স অনুষ্ঠান শুরু হলো। ওসমান ডাক্তার হুজুর কেবলার চেয়ারের ধারে দাঁড়িয়ে আছেন। পীর ফকিরদের সম্পর্কে নানা কটূক্তি সহ কয়েকজন অতিথি ওয়াজ করলেন। তারপর তাদের মধ্য থেকে ওসমান ডাক্তারকে প্রশ্ন করা শুরু হলো। কোরআন হাদিস কিছুই যিনি পড়েননি তাকে সম্মুখীন হতে হলো একদল প্রবীণ আলেমের। কি উত্তর দিবেন তিনি? চোখে মুখে আতঙ্ক। তিনি উপস্থিত লোকজনদের দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন। হঠাৎ তার চোখে পড়ল সবার লোকজনের মাথার উপর বিরাট একটি পর্দা, আর সে পর্দার গায়ে মাওলানা সাহেবের প্রশ্নের উত্তর। তিনি পর্দার গায়ে লেখা উত্তর দেখে প্রশ্নের উত্তর দিলেন। এভাবে যত প্রশ্ন করা হচ্ছে ততই পর্দার গায়ে উত্তর ভেসে আসছে। কোন উত্তর কোন কিতাবের কোন অধ্যায়ে কত পৃষ্ঠায় রয়েছে সব ভেসে উঠছে। ওসমান ডাক্তারকে তখন কোনো প্রশ্ন করে আর আটকানো যাচ্ছে না। আলেমগণ ঘাবড়িয়ে গেল। আট্রসির পীরিত, ধুতি পরা মুরিদ এত কিতাবের নাম তার পৃষ্ঠা নম্বর সহকারে বলে দিচ্ছে। পীর সাহেব নিশ্চয় অনেক কিছু জানেন। তখন তারা প্রশ্ন করা ছেড়ে ওসমান ডাক্তারের হাতে হাত মিলিয়ে বলল, ভাই, না বুঝে আপনাকে অনেক কথা বলেছি, মাফ করে দিবেন। ওসমান ডাক্তার বললেন, মাপ যদি চাইতে হয় আমার পীরের কাছে গিয়ে চান। আমি যা কিছু বলেছি সবই তার শিখিয়ে দেওয়া। প্রকৃত ঘটনা তিনি গোপন রাখলেন। তারপর থেকে স্থানীয় লোকেরাও দরবার শরীফে আসা শুরু করলো। দলে দলে আলেম সকল পীর কেবলাজানের সত্য তরিকা গ্রহণ করতে লাগলো। এই ঘটনা থেকে বোঝা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওলিদের উপরে কতটা সদয়। আল্লাহ তাআলা তার নিজ হাতে তার ওলিদের অলৌকিক ক্ষমতা দান করেন। আল্লাহ তাআলা তার বন্ধু খাজা বাবা ফরিদপুরি রহমাতুল্লাহ ওসিলায় আমাদের উত্তম হেদায়েত দান করুন। আমিন।